আজ হচ্ছে ভাইফোঁটা আর এখন ঘড়িতে ওই 9:30 মতন বাজে। তো ভাইফোঁটার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে ভাইফোঁটাটা কাটাও। সকালে ঘুম থেকে উঠেই দেখি মায়ের 70 থেকে 80% খাবার করা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখানে ঘুগনি আর পায়েসটাও করে নিয়েছে। তো আমি ফ্রেশ হয়েই বসে পড়লাম লুচি বেলতে। এত সকাল সকাল করার একটাই কারণ, প্রত্যেক বছর এবারও মা যাবে মামার বাড়ি আমাকে সমস্ত জোগাড়জান্তি করে দেওয়ার পর। ওদিকে আমি লুচি বেলছি আর মা এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছে। আর এবার কিন্তু ভাইফোঁটার সময়টা একটু তাড়াতাড়ি, তাই সব কিছুর জোগাড়টাও সকাল সকালই করে নিতে হবে। যাই হোক, স্নান করে এবার বসলাম চন্দন বাটতে, আর ভাইফোঁটার থালাটাও এবার তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। অনেক দিন হলো কোনো চুড়ি টুড়ি আমি পরি না, তো আজকে এই চুড়িগুলো বের করেছি। এই ড্রেসের সাথে ম্যাচিং করে পরার মতো তেমন কিছু নেই, বাট এই গোলাপিটা পরে দেখলাম কিন্তু বেশ ভালো লাগছে। অনেকগুলো আছে, বাট সবগুলো পরবো না, কয়েকটাই পরবো। এদিকে আমার ভাইফোঁটার থালাটাও তৈরি, আর খাবারটা তো তোমাদের আগেই দেখালাম। ওইদিকে অলমোস্ট প্রায় সবই তৈরি, কিছু কিছু বাকি আছে, সেগুলোই কমপ্লিট করে নেব, তারপর ভাইফোঁটা শুরু করব। এই হচ্ছে আজকের সমস্ত খাবার। আজকের পুরো আয়োজনটাই হচ্ছে দিদিদের বাড়িতে। এখানে প্রথমেই পিসিরা জেঠু আর বাবাদেরকে ফোঁটা দিয়ে নিচ্ছে, তারপর আমরা একে একে দিতে শুরু করব সবাই মিলে। পিসিদের তো প্রায় হয়েই গিয়েছে, আর পিসিদের পর শুরু করলো আমার দিদির মেয়ে। ওর তো এখানে দাদা বা ভাই কেউ নেই, তাই দাদুদেরই ফোঁটা দেয়। যাই হোক, শুরু হলো এবার আমাদের পর্ব। প্রথমেই দিদি দিচ্ছে, তারপর আমি দেব। আমার ভাইফোঁটাটা ঠিক এরকমভাবেই কাটলো। তোমাদেরটা কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করলাম। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।